হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকের ভিডিওটা ব্ল্যাক ফ্রাইডের ওপরেই করছি। দুটো পাখি দেখো কি সুন্দর পাশাপাশি বসে আছে। ঠিক আমাদের মানুষের মতন ওরাও হয়তো একটু একান্ততে সময় কাটাতে চায়। ব্ল্যাক ফ্রাইডেতে আজকে কিছুটা কভার আপ করবো। ডাউনটাউন সান ফ্রান্সিসকোতেই যাচ্ছি। কীরকম ক্রাউড হয়, কীরকম কী হয় সেটাই, আর তার সাথে থাকছে একটু মুখরোচক কিছু খাবার। আই থিঙ্ক আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, শেষ অবধি দেখো। কিন্তু একটা স্ন্যাক্স বানাচ্ছি, আলু টিকি। তো অ্যাকচুয়াল আলু না নিয়ে আমি সুইট পটেটো নিচ্ছি, মানে একটু হেলদিয়ার ভার্সানের। তো সুইট পটেটোটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তার উপরে একটু ধনেপাতা কুচি কুচি করে কেটে দিয়ে একটু লবণ দিয়েছি, আর একটুখানি চাট মশলা দিয়েছি। যদি চাও একটু কাঁচা লঙ্কা দিতে পারো, আর আমি পেঁয়াজ দিয়েছি। ওটাকে ভালো করে মেখে এক সাইডে রেখে দিয়েছি। তারপরে বেসন আর জওয়ারের আটা, তার মধ্যে একটু সল্ট দিয়ে ওটাকে মাখলাম। মানে আমি নর্মাল আটা না নিয়ে জওয়ার বা বাজরের আটা নিয়ে করি। তো যেহেতু বেসন দিয়েছি, ওটা এবার সফট ছিল, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। করে একটু লেচি কাটছি, দেখতেই পাচ্ছ। একটু বড় করে কাটবো, বিকজ আলু টিকিটার জন্য আমার একটা বড় একটা রুটির মতন লাগবে। সেখানে যে স্টাফিংটা বানিয়েছিলাম, সেই স্টাফিংটা পুরো রুটির মধ্যে, ধোসার মধ্যে যেরকম করে মশলা দেয় সেরকমভাবে করে রুটিটাকে রোল করে নিয়েছিলাম। রোল করে নেওয়ার পরে ভালো করে রোল করেছি যাতে বেরিয়ে না যায়। একটা স্লাইসের মতন করে কেটে কেটে নিয়েছি। 4-5টা স্লাইসের মতন হয়েছে। দেখতে অনেকটা এরকম, ভেতরে স্টাফিংটা আছে, বাইরে কোটিংটা হচ্ছে রুটিটার। আর তারপর সেটাকে হাত দিয়ে প্রেস করে দিয়েছিলাম। প্রেস করে একেবারে মোটামুটি একটা টিকির মতন শেপ এসে গিয়েছিল, দেখতে অনেকটা এরকম। আর সেটা তেলে ভেজে নিলাম। বেশ লাল করে দুদিকটা ভালো করে ভাজলাম। দেখতে পেয়েছো একেবারে ক্রিস্পি ক্রাঞ্চি যাতে হয়, দুবার পাল্টে 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 ফ্রাই করেছি। পুরো ভাজাটা কমপ্লিট হয়ে গেলে দেখতে অনেকটা এরকম। আর এটার সাথে আমি বানিয়েছিলাম রায়তা। তার সাথে রায়তার মধ্যে চাট মশলা দিয়েছিলাম, একটু জিরে, একটু লঙ্কার, ওপর দিয়ে ধনেপাতা। খুবই ইজি, যদি চাও তোমরাও ট্রাই করতে পারো। এখন যাচ্ছি ডাউনটাউনের দিকে। ডাউনটাউন সান ফ্রান্সিসকো আমার বাড়ি থেকে মিনিট 15। এখন আমি বার্ড স্টেশনের দিকে নামছি, আর এখান থেকে জাস্ট 2টো স্টেশন। The doors are closing. Please stand clear of the doors. এই ক্লিপার কার্ডটা প্রেস করলে দরজাটা এভাবে খুলে যায়। আমি এখন এসে পৌঁছিয়েছি ডাউনটাউনের যে স্টেশনটা, তার নাম হচ্ছে পাওয়েল স্টেশন। সেই পাওয়েলে নেমেছি। আর স্টেশনের মাঝখানে জানো তো, মাঝে মধ্যেই এরকমভাবে এক একজন আর্টিস্ট নিজের থেকেই তারা ইনস্ট্রুমেন্ট নিয়ে পারফর্ম করে, মাঝে মধ্যেই চোখে পড়ে। সেটা এখানেও যেরকম দেখেছি, সেটা আমি ক্যানাডাতেও দেখেছি। এখন আমি পাওয়েল স্টেশন থেকে বেরিয়ে এসকেলেটর করে উপরে উঠছি। আর আজকাল দেখছি অনেকেরই মুখে কিন্তু মাস্ক উঠে গেছে। অ্যাকচুয়ালি ঠান্ডা আসতে শুরু করে দিয়েছে, এখন সবারই ঠান্ডা পড়বে, মেবি সেটার জন্য প্রিকশন নিচ্ছে। এখন ক্রিসমাসের সমস্ত লাইটও লাগাতে শুরু করে দিয়েছে। আমি গিয়েছিলাম ধরে নাও 3টে নাগাদ, তখনই লোকের এত ভিড়। চতুর্দিকে লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। চতুর্দিকে যেখানে দেখছি এই যে ব্ল্যাক ফ্রাইডের একটা করে বড় বড় ব্যানার। ইভেন এখানেও দেখছি ব্ল্যাক ফ্রাইডে, কোথাও 40%, কোথাও 30%, কোথাও 70%। আর প্রত্যেকটা বড় বড় দোকানের যে উইন্ডোগুলো থাকে সুন্দর করে সব ডিসপ্লে করা।
রাস্তাতেও কেউ কিছু জুয়েলারি বিক্রি করছে, কেউ বেলুন বিক্রি করছে। আমার কিছু কেনার দরকার ছিল না, আমি গিয়েছিলাম শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সটা নিতে। কারণ প্রত্যেক বছর যাই না, এত ভিড় থাকে এটা জেনেই আমি যাই না। এবছর তবু গিয়েছিলাম, ভাবলাম কিছুটা কভার করি, তোমাদের সাথে শেয়ার করবো জন্য। চতুর্দিকে প্রচুর পুলিশ ছিল সেফটির জন্য, যাতে কেউ কোনো রকম অসভ্যতামি না করতে পারে। এটা সোয়ারস্কি ক্রিস্টালের একটা আউটলেট। ব্ল্যাক ফ্রাইডেতে হ্যাঁ ডেফিনেটলি কিছু কিছু যাদের প্রয়োজনের জিনিস আছে, সারা বছর ধরে তারা অপেক্ষা করে সেই জিনিসটা কেনার, দ্যাট ইজ ডেফিনেটলি ইউজফুল জিনিস। আমরা সাপোজ কোনো ইম্পর্টেন্ট জিনিস কিনতে চাই, তাহলে ব্ল্যাক ফ্রাইডের জন্য ওয়েট করলাম। বাট আদার দ্যান দ্যাট, ব্ল্যাক ফ্রাইডে হয়েছে বলেই পুরো ব্যাগ ধরে ধরে, যেরকম দেখছো যাকেই দেখছি ব্যাগ ভরে ভরে জামা কাপড় কিনছি, ব্যাগ ভরে ভরে জিনিস কিনছি, যেটা আমার দরকার না সেটা কিনছি। এটা আমার কাছে এই কনসেপ্টটা আমার অন্তত ঠিক বোঝার মধ্যে হয় না। আর এই সব কাস্টমারদের এই ইমোশনটাকে নিয়েই বড় বড় কোম্পানিরা সে বিজনেস করে যাচ্ছে। তারা মাল্টি-বিলিয়ন ডলারের কোম্পানি হয়ে যাচ্ছে, আর আমরা আমাদের পকেট খালি করে দিচ্ছি। হ্যাঁ, ব্ল্যাক ফ্রাইডে ইউজ করা উচিত আমাদের প্রয়োজনের জন্য, যেটা কিছুক্ষণ আগে বললাম। নট দ্যাট বিকজ ব্ল্যাক ফ্রাইডে এসেছে সেই জন্য আমাকে সব কিছু কিনতে হবে। যাই হোক, হাঁটতে হাঁটতে সন্ধে হয়ে গিয়েছে। আর যে কোনো জায়গাতে দেখবে দিনের বেলা যেমন একটা বিউটি আছে, সন্ধেবেলার বিউটিটা কমপ্লিটলি আলাদা। স্ট্রিট লাইটগুলো জ্বলে ওঠে, চতুর্দিকে লাইট থাকে। এই যে পুলিশের গাড়ি অন দ্য রাইট হ্যান্ড সাইড, চতুর্দিকে পুলিশের গাড়ি রয়েছে, আমাদের অফিসাররা দাঁড়িয়েছিল। আর স্ট্রিট ক্লিন যারা করছিল বেচারা, তারা তো ভলেন্টিয়ার সার্ভিস করেই যাচ্ছিল। বাট সেফ ফিল করছিলাম। এত ভিড়ের মাঝখানেও আমি কখনো আমার কাছে অস্বস্তি হচ্ছিল না যে এ বাবা আমি একা চলছি। নর্মালি সেরকম হয়ও না। ওভারঅল ইভেন আরেকটা দেখেছে সমস্ত লাইট টাইট বিক্রি করছে ছোট একটা এই গাড়িতে করে। বাইকার্সরা পাগলের মতো সুন্দর স্টান করতে করতে গিয়েছিল, সেটাও দেখলাম। রাস্তাতে কত কিছু হয়েছে। ওই লাইটগুলো যারা বিক্রি করছিল সেখান থেকে কোনো একটি বাবা তার বাচ্চার জন্য কিনে দিয়েছে। আর একটা জায়গাতে একটু দাঁড়িয়েছিলাম, শুধু দেখছিলাম কত ক্রাউড যাচ্ছে, মানে নন স্টপ মানুষ শুধু চলে যাচ্ছে। আর সেই সকাল থেকে রাত অবধি সব জায়গাতে যে ডিসকাউন্ট বলতে রিয়েলি একেবারে 70% 80% ডিসকাউন্ট অ্যাকচুয়ালি জেনুইনলি দিচ্ছে, আই হ্যাভ এ ডাউট। কিছু কিছু আউটলেটে হয়তো জেনুইনলি দিচ্ছে, কিছু কিছু আউটলেটে ইট ক্যান সো হ্যাপেন আগে যেরকম ডিসপ্লে ছিল হয়তো সেই ডিসপ্লের মধ্যেই একটু হয়তো প্রাইসটা হাইক করে তারপরে হয়তো ডিসকাউন্ট করছে, ইউ নেভার নো। তো যাই হোক, সারাদিন এই ছিল মোটামুটি ব্ল্যাক ফ্রাইডের একটা জিনিস, একটা অভিজ্ঞতা। লাইন দিয়ে দাঁড়ানোও দেখেছি লোককে, আর পাগলের মতো লোককে কিনতেও দেখেছি। আর সেই সময় ঠান্ডা মাথায় শুধু প্রয়োজনের জিনিসটা কিনে, আর অন্য জিনিস যদি না কেনা হয় আমাদেরও পকেট বাঁচবে, আর আমরা সেন্সেবল শপার হয়ে যাব। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন। Yellow line 3% from Cisco Airport in 11 minutes. Red line 3% from Cisco Airport in 13 minutes. Now moving in. Aloo Street. Please stand clear of the doors. আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।